যদি আজ আপনাকে হঠাৎ প্রশ্ন করা হয় ব্রাজিল ফুটবল দল এই মুহূর্তে কোন জায়গাটায় সবচেয়ে এগিয়ে আছে, আপনার উত্তর কি হবে? গোলকিপিং, মিডফিল্ড নাকি আক্রমণ ভাগ? আমার দৃঢ় বিশ্বাস আপনিও বলবেন ব্রাজিলের আসল শক্তি লুকিয়ে আছে তাদের উইং পজিশনে। হ্যাঁ, বিশেষ করে লেফট উইং আর রাইট উইং, এই দুই জায়গায় এখন ব্রাজিল বিশ্বের যে কোনো বড় দলের চাইতেও অনেক এগিয়ে। রাইট উইংয়ে দেখুন রাফিনহা, এস্তেবা উইলিয়াম, রদ্রিগো, অ্যান্টনি, একের পর এক অপশন, সবকটা তারকা মানের। অন্যদিকে লেফট উইং তো আরও ভয়ঙ্কর। এখানে আছেন ভিনিসিয়াস জুনিয়র, বর্তমান সময়ে বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর উইঙ্গারদের একজন। তার ব্যাকআপ কি জানেন? আর্সেনালের স্টার গ্যাব্রিয়েল মার্টিনেলি। ভাবা যায় ব্যাকআপ হিসেবে খেলতে হচ্ছে এমন একজনকে যিনি প্রিমিয়ার লিগের টপ ক্লাবের স্টার্টিং 11-এ জায়গা পাকা করেছেন। অতএব উইং পজিশন নিয়ে আর কোনো সন্দেহই নেই, ব্রাজিল বিশ্বের সবার চাইতে এগিয়ে। কিন্তু আসল প্রশ্ন হচ্ছে উইং বাদ দিয়ে আর কোন পজিশনে ব্রাজিল সাম্প্রতিক সময়ে দারুণ শক্তিশালী হয়ে উঠেছে? উত্তরটা স্পষ্ট, সেন্টার ব্যাক। আজকের ভিডিওতে আমরা বিস্তারিত কথা বলবো ব্রাজিলের ডিফেন্সের সেই সোনার খনি নিয়ে। আলোচনা করব কোন সেন্টার ব্যাক এখনকার দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ, কাদের হাতে গড়ে উঠছে ব্রাজিলের ডিফেন্স লাইন, আর কে হতে পারেন আসন্ন বিশ্বকাপের ব্রাজিলের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক। ব্রাজিলের সেন্টার ব্যাক পজিশনের বর্তমান চিত্র। ব্রাজিল সাধারণত 4-2-3-1 ফরমেশন খেলতে পছন্দ করে। এই ফরমেশনে 4 জন ডিফেন্ডার থাকে, আর তার মধ্যে 2 জন অবশ্যই সেন্টার ব্যাক। প্রতিটি বড় টুর্নামেন্টে অন্তত পক্ষে 4 জন সেন্টার ব্যাক স্কোয়াডে রাখা হয়, 2 জন শুরুর একাদশে, 2 জন বেঞ্চে। তাহলে প্রশ্ন হলো, এত প্রতিযোগিতার মাঝে কোন 4 জন সেন্টার ব্যাক চূড়ান্ত স্কোয়াডে জায়গা পাবেন এবং তাদের মধ্যে কে হবেন কার্লো আনচেলত্তির ফার্স্ট চয়েস? 1. মার্কিনিউস, অভিজ্ঞতার ভরসা। প্রথমেই নাম আসবে মার্কিনিউসের। পিএসজির এই তারকাকে এখন শুধু ব্রাজিল নয়, বিশ্ব ফুটবলের সেরা সেন্টার ব্যাকদের একজন বলা যায়। 2018 বিশ্বকাপের পর থেকে নিয়মিতভাবেই তিনি জাতীয় দলের ফার্স্ট চয়েস সেন্টার ব্যাক। হ্যাঁ, তার উচ্চতা 183 সেমি হয়তো একটু কম, কিন্তু তিনি তার দুর্দান্ত ম্যান মার্কিং, বিল্ড আপে অবদান আর নেতৃত্বের মাধ্যমে সেই ঘাটতি পূরণ করে দেন। সেট পিসে কিছুটা দুর্বলতা থাকলেও বড় ম্যাচে তার অভিজ্ঞতা এবং স্থিতিশীলতা ব্রাজিলকে এনে দেয় বাড়তি ভরসা। তাই বলাই যায় মার্কিনিউস 2026 বিশ্বকাপেও ব্রাজিলের ডিফেন্সের অন্যতম স্তম্ভ হবেন। 2. গ্যাব্রিয়েল মাগালেস, প্রিমিয়ার লিগের রক। দ্বিতীয় নাম আসবে গ্যাব্রিয়েল মাগালেস। আর্সেনালের হয়ে গত মৌসুমে তিনি ছিলেন প্রিমিয়ার লিগের অন্যতম সেরা ডিফেন্ডার। হাইট 190 সেমি, মানে আকাশে বল উঠলেই যেন তার ব্যক্তিগত সম্পত্তি। শুধু প্রতিপক্ষের আক্রমণ ঠেকানো নয়, কর্নার কিংবা ফ্রি কিক থেকে গোল করতেও সক্ষম তিনি। ইনজুরি কাটিয়ে ফিরেই তিনি আবার আর্সেনালের মূল দলে জায়গা পাকা করেছেন। 3. এদার মিলিতাও, ইনজুরি কাটিয়ে ফেরা যোদ্ধা। এরপর আসি এদার মিলিতাওর কথায়। রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার ইনজুরির কারণে দীর্ঘদিন বাইরে ছিলেন, কিন্তু প্রি সিজনেই তিনি আবার দুর্দান্তভাবে ফিরে এসেছেন। ডিফেন্সের শক্ত অবস্থান আর মাঝে মাঝে গোল করবার ক্ষমতা মিলিতাওকে করে তুলেছে বিশেষ। তার উচ্চতা 186 সেমি, অর্থাৎ মার্কিনিউসের থেকে উঁচু, কিন্তু মাগালেসের থেকে একটু কম। তবুও তিনি তার আগ্রাসী খেলা, ট্যাকেল আর ক্লিয়ারেন্স দিয়ে প্রতিপক্ষকে ভয় ধরিয়ে দিতে পারেন। জাতীয় দলে ফেরার সম্ভাবনা প্রায় নিশ্চিত, যদিও শুরুর একাদশে নাও থাকতে পারেন, তবে বেঞ্চে ভরসার নাম অবশ্যই হবেন। 4. আলেক্সান্দ্রো রিবেইরো, নতুন দানবের আবির্ভাব। ভাই, সত্যি বলতে কি ব্রাজিল যেন সেন্টার ব্যাকে একের পর এক দানব জন্ম দিচ্ছে। রিবেইরোর উচ্চতা 192 সেমি, অ্যালিসনের চাইতেও মাত্র 1 সেন্টিমিটার খাটো। সাম্প্রতিক 2 ম্যাচেই তিনি অসাধারণ পারফরমেন্স করেছেন। 10টি এরিয়াল ডুয়েলের মধ্যে 7টিতেই জিতেছেন, মানে 70% সাফল্য। তার উপস্থিতিতে প্রতিপক্ষের স্ট্রাইকাররা প্রায় অচল হয়ে যায়। আর রেটিং, সর্বশেষ ম্যাচে 7.5, তার আগের ম্যাচে 7.3। নতুন হলেও এই তরুণ দ্রুত প্রমাণ করে দিচ্ছেন তিনি ব্রাজিল ডিফেন্সের ভবিষ্যৎ। তাহলে কারা হবেন ব্রাজিলের ফার্স্ট চয়েস? এখন বড় প্রশ্ন, কার্লো আনচেলত্তি কাকে শুরুর একাদশে রাখবেন? আমার মতে মার্কিনিউস আর গ্যাব্রিয়েল মাগালেসই হবেন ব্রাজিলের ফার্স্ট চয়েস জুটি। তাদের অভিজ্ঞতা, হাইট আর ধারাবাহিক পারফরমেন্স এই জুটিকে সবচেয়ে নিরাপদ করে তুলেছে। আর বেঞ্চে থাকবেন এদার মিলিতাও ও রিবেইরো। তবে একটা বিষয় মনে রাখতে হবে, যদি প্রতিপক্ষের দলে অনেক লম্বা স্ট্রাইকার থাকে, তখন আনচেলত্তি হয়তো রিবেইরো আর মাগালেসকে একসঙ্গে নামিয়ে দেবেন। তখন সেট পিস থেকে ব্রাজিলের বিপক্ষে গোল করা কার্যত অসম্ভব হয়ে পড়বে। তাহলে সার সংক্ষেপে কি দাঁড়ালো? ব্রাজিলের হাতে শুধু নাম করা আক্রমণভাগী নয়, এখন আছে বিশ্বমানের সেন্টার ব্যাকের বিশাল ভান্ডার। মার্কিনিউসের অভিজ্ঞতা, মাগালেসের হাইট, মিলিতাওয়ের দৃঢ়তা আর রিবেইরোর নবীন শক্তি, এই 4 জনের মিশেলে ব্রাজিলের ডিফেন্স এখন ভয়ঙ্কর রূপ নিয়েছে। সুতরাং 2026 বিশ্বকাপে যদি ব্রাজিলকে কেউ হারাতে চায়, তবে শুধু ভিনিসিয়াস রদ্রিগোদের সামলালেই হবে না,
তাদের পেরোতে হবে বিশ্বের অন্যতম শক্তিশালী ডিফেন্স লাইনও।